নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব করলা, আলু, টমেটো দিয়ে ভাজি। চলুন শুরু করা যাক। ডালগুলো আমি আগেই রান্না করে নিয়েছি। এখন করলা নিয়েছি, আমি হাফ কেজি করলা নিয়েছি। করলাগুলো এইভাবে কুচিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ। এগুলো এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। আবার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম। এভাবে চেপে চেপে এখন দিয়ে দেব। আলুগুলো চেপে নিতে হবে। এখন এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচানো করলাগুলো দিয়ে দিলাম। এখন করলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে দাঁড় করিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দেখবেন এবং কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। করলা নেড়ে চেড়ে ভাজি করতে হবে, নইলে নিচে লেগে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দেব 2টি টমেটো কুচি। টমেটো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা নিয়মিত দেখবেন। আবারও ঢাকা দিয়ে দেব। আবার ফিরে আসলাম। এখন আর একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। কেমন লাগলো আপনাদের, আমিও জানতে পারবো। আমি একটু উৎসাহিত পাবো। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার টমেটো, আলু, করলা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটিকে তুলে নেব, তুলে পরিবেশন করব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।